আজকে তোমাদের আমি বাক্য থেকে বচনে রূপান্তরিত করা শেখাবো। আগের দিনও শিখিয়েছিলাম। আমি বলেছিলাম যে বাক্য থেকে বচনে রূপান্তরিত করার অনেক নিয়ম আছে। আজকে আমি কিছু নিয়ম তোমাদের সামনে এনেছি। ফার্স্ট আছে একটি বাক্য, দার্শনিক মাত্রই চিন্তাশীল ব্যক্তিকে বাক্য বলেছিলাম, তাকে আমি বচনে প্রথমে রূপান্তরিত করবো। কী করে, কী বচন হবে জানতে হবে। এলে লজিক্যালি ফর্ম, লজিক্যালি ফর্ম দেখতেই হবে। বাক্য থেকে বচনে রূপান্তরিত করতে গেলে এখানে তো মাত্রই থাকলে কী করবো, এ বচন। তাহলে কী করবো, সকল দার্শনিক হয় দিতে পারবো কিংবা অন দিতে পারবো চিন্তাশীল ব্যক্তি। এবার আছে সব সৈনিক, যেটা সব আছে হয় আছে, এটা এ বচন হবে। সকল সৈনিক হয় কেবলমাত্র ধনীরাই সুখী। এখানে কেবলমাত্র আছে, এই কেবলমাত্র থাকলে এ বচন করবো, আর উদ্দেশ্য দিলেও এর লজিক্যাল ফর্ম এ বচন। সকল সুখী ব্যক্তি হয় ধনী দিতে পারো কিংবা ধনী ব্যক্তি লিখতে পারো। এরকম বাক্য থেকে বচন রূপান্তরিত করার আরও নিয়ম আছে। তোমরা যদি আরও ক্লাস চাও তাহলে আমি আবার নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আমি আরও ক্লাস নিয়ে আসবো।